উদ্ধব বলছেন, প্রভু 7 দিন পরে আপনি যখন চলে যাবেন তাহলে আমি কি করতে পারি, আমি কি নিয়ে বাঁচবো আপনি চলে গেলে? বলছেন, শুনো বাবা, তুমি সংসার ত্যাগ করো, সন্ন্যাস গ্রহণ করো, তীর্থে তীর্থে ভ্রমণ করো, তাহলেই তোমার মঙ্গল হইবে। তখন তিনি বলছেন, হ্যাঁ, আমার মতন বিষয়াসক্ত মানুষ সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা কি চারটিখানি কথা? ও আমার দ্বারা হবে না। আরে হবে না কেন তোমার দ্বারা? আমাদের পূর্বপুরুষ মহারাজ যদু, তিনি যদি সংসার ত্যাগ করতে পারেন তাহলে তুমি পারবে না কেন? বলে, মহারাজ যদু কিভাবে সংসার ত্যাগ করছিলেন? বলে, শোনো, মহারাজ যদু একবার তীর্থ ভ্রমণে বেরিয়েছেন। তীর্থ ভ্রমণ করতে করতে হঠাৎ দেখেন একটা গাছের নিচে, মাথার নিচে একটা ইট দিয়ে এক সাধু ঘুমিয়ে আছে। ইট দিয়ে ঘুমিয়ে আছে, অথচ তার মুখের শরীরের চেহারা দেখলে মনে হয় যে মহাসুখে আছে, দেখতে শুনতে খুব নাদিস নদিস, অথচ কোনো আসবাবপত্র কিছুই নাই। যদু নেমেছেন, নেমে সাধুকে প্রণাম করেছেন। সাধু তখন বলছে, আসুন আসুন, বসুন বসুন। যদু মহারাজ বললেন, আপনি এত সুন্দর মিষ্টিভাবে কথা বলেন, এত করুণ সুরে কথা বলেন, কথা বলার সময় হাসেন, হাসি মাখা মুখ, আপনার এই আনন্দ কোথার থেকে এসেছে? আপনার তো বৃষ্টি পড়লে গায়ের মধ্যে পড়ে, রুদ্র গায়ের মধ্যে লাগে, মাথার নিচে একটা বালিশও নাই ঘুমিয়ে দেওয়ার, ইট একটা মাথার নিচে দিয়ে ঘুমিয়েছেন, খাওয়া দাওয়ার 1 গ্লাস জল পান করার মতো গ্লাসও নাই, চলেন কেমন? বলে, করপাত্রে যা পাইলাম হাত পাতলাম, দিল, খেয়ে নিলাম, পাশে। বাহ! আচ্ছা, তারপরেও আপনি এত আনন্দে কেন আছেন? বলে, জানো, আমার 24 জন গুরু, 24 জন গুরু থেকে আমি 24 রকম শিক্ষা লাভ করেছি বলে আজ আমার মনে আনন্দই আনন্দ। আচ্ছা, তো 24 জন গুরু কোন কোন, কে কে গুরু, কার কি কি শিখেছেন? আপনার প্রথম গুরু কে ছিলেন? আমার প্রথম গুরু হলেন এই পৃথিবী মাতা। পৃথিবী মাকে আমার গুরু করেছি। বলে, কেন? বলে, পৃথিবীর মধ্যে যত ধৈর্য আর ক্ষমা কোনো মানুষের মধ্যে পাবেন না। ঘুমের থেকে উঠে এই পৃথিবীর মাঝে লাথি মারতেছি, প্রস্রাব করতেছি, পায়খানা করতেছি, থুতু ফেলতেছি, কোদাল দিয়ে কুপিয়ে মাটি কাটতেছি, অথচ পৃথিবী দেবী কিছুই বলছেন না। এক তো তিনি ধৈর্য ধরে আছেন, মার কত মারবি, দ্বিতীয়ত ক্ষমা করে দিচ্ছেন আমাদের অপরাধ। এই জন্য পৃথিবীকে আমি গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনার দ্বিতীয় গুরুদেবকে? বলে, বায়ু। বাতাসকে গুরু করেছেন? হ্যাঁ। বাতাস থেকে কি শিখেছেন? বলে, বাতাস সুগন্ধ দুর্গন্ধ সব বহন করে নিয়ে যায়, কিন্তু সে গন্ধের সঙ্গে লিপ্ত হয় না। এই যে আমরা শ্বাস ফেলতেছি, শ্বাস গ্রহণ করতেছি, শ্বাস ঢুকতেছে, বেরিয়ে যাচ্ছে, দেহের সঙ্গে লিপ্ত হয়ে আছে? কখনো না। সাধুসন্ত মহাত্মাও সবার সঙ্গে যাবেন, সবার সঙ্গে মিশবেন, সবার সঙ্গে ঘুরবেন, কিন্তু লিপ্ত হয়ে থাকবে না। আচ্ছা, এই জন্য আমি একা থাকি, যেমন গাছতলায় পড়ে আছি। মহারাজ, আপনার তৃতীয় গুরুদেবকে? বলে, আকাশ। বলে, আকাশ থেকে আপনি কি শিখেছেন? বলে, অপরিচ্ছন্নতা, অসীমতা। আকাশের অন্ত তো পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আমাদের ভগবত তত্ত্বের অন্ত পাওয়া যায় না। যার যতটা শক্তি ততটাই সে উড়ে যেতে পারে আকাশের দিকে, ঠিক না? যে পাখির যত শক্তি আছে, ঠিক তেমনি ভাবে শাস্ত্র জ্ঞান। আপনি যদি 10টা ঘট বসান, 10টা ঘটের মধ্যে জল দিয়ে ভরেন, 10টা ঘটের ভিতরে আকাশ দেখতে পাবেন। আর 10টা ঘটকে যখন ভেঙে দিবেন, তখন ঘটাকাশ পটাকাশের সঙ্গে মিশে যাবে। তার মানে যতগুলো লোক আমরা বসে আছি, সবার ভিতরে একটা একটা করে আত্মা আছে, কিন্তু সে সব আত্মা এক জায়গা থেকে এসেছে, আবার এক জায়গাতেই যাবে। তাহলে কেন আমরা একে অন্যকে মারবো, একে অন্যকে কাটবো, একে অন্যকে হিংসা করব? আমার ভিতরে যে আত্মা আছে, তার ভিতরে সেই আত্মা আছে। এই জন্য সাধুরা কখনো কোনো জীব হত্যা করে না, কোনো প্রাণী হিংসা করে না।
এই শিক্ষা আমি লাভ করেছি আকাশের কাছ থেকে। মহারাজ আপনার চতুর্থ গুরুদেবকে বলে জল, জলের কাছ থেকে কি শিক্ষা লাভ করছে? বলে নির্মলতা। মানুষ জল পান করলে পরে তৃপ্তি লাভ করে, মানুষ জলে নেমে স্নান করলে পরে পবিত্র হয়, সাধু হবে ঠিক তেমনি ভাবে। সাধু তার ভজনের দ্বারা সবসময় পবিত্র থাকবে, যে আসবে তাকে পবিত্র বানাবে। অপবিত্র ব্যক্তি আসলে পবিত্র বানাবে, চোর ডাকাত গন্দা বদমাশ আসলে তারা সাধু বানাবে, সাধুর কাজ। গঙ্গা যেমন সবার পাপ ধুয়ে এনে পবিত্র করে, ঠিক তেমনি ভাবে সাধু, সাধুর কাছে এসে মনের কথা বলে মানুষ শান্তি পায়। তাই সাধু এই জন্য জলকে গুরু বানিয়েছে। পঞ্চম গুরুদেব আপনার কি বলে অগ্নি। এই অগ্নিতে কি শিক্ষা লাভ করলেন? বলে অগ্নি তার তেজের দ্বারা সমস্ত সর্বদা পবিত্র থাকে। সে সারা বাড়ি ঘর পুড়িয়ে ছাই করে দেখ না, তথাপি অগ্নি পবিত্র। মানুষ পুরালো পবিত্র, গরু পুরালো পবিত্র, অগ্নি কখনো অপবিত্র হয় না। তাই সাধুরা নিজের তপস্যার দ্বারা, তেজের দ্বারা তারা গৃহস্থের বাড়িতে খেলেও তারা পবিত্রই থাকবে, অপবিত্র হবে না। ভজন তেজের দ্বারা সব ভস্ম করে দিতে পারবে। আচ্ছা, তো ষষ্ঠ গুরুদেব আপনি কে করেন? চন্দ্রকে করেছি। বলে কেন? বলে দেখেন, এই যে পূর্ণিমার পরের থেকে এক কলা করে চন্দ্রের কমতে থাকে, অমাবস্যায় যাওয়ার পরে একেবারে ক্ষীণ হয়ে যায়, চুলের মতন এক দাগ দেখা যায়। যেই অমাবস্যা পার হইল আবার এক কলা করে বাড়তে থাকে। পূর্ণিমা আসলো 16 কলায় পূর্ণ হয়ে গেল। এই যে কলার, এই যে চন্দ্রের হ্রাস এবং বৃদ্ধি, ওটা চন্দ্রের দেহের নয়, এটা চন্দ্রের কলার। ঠিক তেমনি ভাবে আমাদের যে হ্রাস বৃদ্ধি হচ্ছে ওটা আত্মার নয়, ওটা দেহের। আত্মার কখনো হ্রাস বৃদ্ধি হয় না। আমার ভিতরে যে আত্মা আছে আপনার ভিতরে সেই আত্মাই আছে, ওনার ভিতরে সেই আত্মাই আছে। এটা দেহের স্বভাব, দেহের হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। এই জন্য চন্দ্রকে গুরু করেছি। আপনার 7 নম্বর গুরুদেবকে বলে সূর্য। তিনার কাছে কি লেপ করেন? বলে সূর্য তার রশ্মি দিয়ে দেখেন পৃথিবী থেকে জল শোষণ করে আকাশে নিয়ে চলে যায়, আবার সময় মতো সেই জলেই আবার পৃথিবীতে ছেড়ে দেয়। ঠিক তেমনি ভাবে সাধু শান্ত মহাত্মারা 10 জায়গায় যাবে, 10 জনে দক্ষিণা দিবে, টাকা পয়সা দিবে, সব নিয়ে এসে তিনি আবার সাধু সেবা বৈষ্ণব সেবায় লাগিয়ে দিবেন, ভগবত সেবায় ব্যয় করে দিবেন, নিজের কাছে কিছু রাখবে না। সূর্যদেব যেমন তার নিজের কাছে রাখে না, ঠিক তেমনি হবে। এই জন্য আমার 7 নম্বর গুরুদেব বলে সূর্যদেব। 8 নম্বর গুরুদেবকে বলে কপুতর। কপুতরের কাছ থেকে আপনি কি শিখেছেন? বলে কপুতর বড় মায়াবীর প্রাণী। এক গাছের নিচে এক কবুতর ছিল। এই কবুতর ঝড় বৃষ্টিতে কোথা থেকে উড়ে এসে কবুতরই এসেছে, দুজনের মধ্যে ভালোবাসা হলো, বিয়ে হলো, বেশ কিছু সন্তান হলো। সন্তানের খাবার সংগ্রহ করার জন্য যখন তারা গিয়েছে, আর তখনই এক বিয়াদ এসে বাচ্চাগুলোকে ধরে নিয়েছে। কবুতরই এসে বলে, আহারে আমার বাচ্চাগুলোকে ধরে নিয়ে গেছে, আমি তাকে জাল থেকে ছুটিয়ে নিয়ে আসবো। জালতে ছুটাতে গেল, সেও ধরা পড়ে মরল। কবুতর বলে, আমার ত্রিবর্গ সাধনে সংসার নষ্ট হয়ে গেল, আমি আমার স্ত্রী পুত্রদেরকে উদ্ধার করে নিয়ে আসবো বিয়াদের হাত থেকে। বিয়াদের হাতে ধরতে এনে গেল, সেও মরল। মায়ার কারণেই তো। তুমি যখন দেখছো বাবা একজন মরে গেছে, যা বাবা মরে যা, আমি থাকি ভজন করি। সংসারে স্ত্রী পুত্রের জন্য মরে কোনো লাভ নেই। যদি মরতে হয় তো ভগবানের জন্য মরো, ভগবানের ভজন করে যদি মরতে পারো তাহলে লাভ। ছেলে মেয়ের জন্য হাই ছেলে হাই ছেলে হাই মেয়ে বলে মরলে কোনো লাভ হবে না। ওই পরজন্মে আবার এসে তোমাকে ওই ছেলে মেয়ে হয়ে জন্মগ্রহণ করতে হবে, তাদের 84 লক্ষ যোনি থেকে উদ্ধার পাবে না। এই জন্য আমি দেখলাম আসক্তির সহিত কাউকে ভালোবাসতে যাবেন না। যদি আসক্তির সহিত ভালোবাসেন তাহলে বারবার ঘড়ির কাঁটার মতো তোমাকে পৃথিবীতে এসে ভ্রমণ করতে হবে, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। এই শিক্ষাটা আমি কবুতরের কাছ থেকে লাভ করলাম, এই জন্য তাকে গুরু করেছি। আচ্ছা, 9 নম্বর গুরুদেব আপনাকে বলে অজগর সর্প। সাপকে গুরু করে, হ্যাঁ শিকার আছে। অজগর সর্প খাবারের জন্য দৌড়াদৌড়ি করে না, এক জায়গায় বসে থাকলো, সামনে যা পাইলো ঘপ করে ধরলো, বাস গিলে ফেললো। 6 মাস ঘুমাবে, 6 মাস পরে গিয়ে আবার ক্ষুধা লাগলো, আবার দেখবে খাবার কোথায় আছে, দৌড়াদৌড়ি করে না।
সাধুসন্ত মহাত্মা যারা আছে তারাও খাবারের জন্য দৌড়াদৌড়ি করলে ভোজন নষ্ট হবে। এক জায়গায় বসে একান্তে ভোজন করো, ভগবান তোমার খাবার দিবেন। তুমি জন্মগ্রহণ করার আগে তোমার মাতৃস্তনে দুগ্ধ দিয়ে ভগবান পাঠিয়েছে, ভগবান চিন্তা আছে না? এই বেচারা যে আমি জন্ম দিয়েছি, তাকে পৃথিবীতে পাঠাচ্ছি, আমাকে পাঠাইবার আগে আমার খাবার সব লিখে দিয়ে দিয়েছেন, কোন দিন কোথায় যাবে, কার অন্ন খাবে, বাস। তাহলে চিন্তা কিসের? এই জন্য অজগরকে গুরু করেছি, বাবা অজগরের মতো বসে থাকি, পাইলাম পেট ভরে খেয়ে নিলাম, পাই নাই 2 দিন 3 দিন 4 দিন উপবাস পরে থাকি, জল খেয়ে খেয়ে থাকি, আবার একটু পেলাম আবার খেয়ে নিলাম, শেষ। এইভাবে জীবন যাচ্ছে। এই জন্য আচ্ছা, তাহলে আপনার 10 নম্বর গুরুদেবকে বলে, আমার 10 নম্বর গুরুদেব হলো সমুদ্রদেব। সমুদ্রদেবের থেকে কি শিখেছেন? আরে বাবা, এই বর্ষাকালে যতই জল ঢুকুক না কেন সমুদ্রের মধ্যে, সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে কখনো যায় না। আর গ্রীষ্মকালে যতই রুদ্র দেখুক না কেন, যত খাল বিল নদী শুকাক না কেন, সমুদ্র কখনো শুকায় না। ঠিক তেমনি ও সাধু সন্ত মহাত্মা 10 জনে টাকা দিলেও প্রণাম করলেও ইনি এত স্মৃত হবেন না, আর কেউ টাকা না দিলেও প্রণাম না করলেও দুঃখী হবেন না। যথা লাভে ন সন্তুষ্ট, মনে করবেন আমার কপালে ছিল, এতটা পেয়েছি, বাস, এই নিয়ে সন্তুষ্ট থাকবেন। আপনার 11 নম্বর গুরুদেবকে বলে পতঙ্গ। পতঙ্গের কাছে কি শিখেছেন? রূপ। এই যে সন্ধ্যার সময়, রাত্রিবেলা আপনি একটু বাইরে আগুন লাগান, কতগুলো খড়ের মধ্যে আগুন লাগান তো, যত পতঙ্গ আছে সব উড়ে আসবে ওখানে। আগুনটা দেখতে লাল সুন্দর, আর এই সুন্দর দেখতে এসে আগুনের মধ্যে পুড়ে মারা যায়। তাই যারা সুন্দরকে ভালোবাসে, সুন্দর দেখতে যায়, তারাই সুন্দরের মধ্যে পড়ে মারা যায়। এই জন্য সাধু শান্ত মহাত্মারা কখনো স্ত্রী সঙ্গ করে না, সুন্দর বস্তুর দিকে ধাবিত হয় না। এই জন্য নাহলে তাদের পতন হবে, তাদের মৃত্যু হয়ে যাবে। এই শিক্ষা লাভ করলাম। আচ্ছা, তারপরে আপনি আর কাকে গুরু করেছেন মহারাজ? আপনার 11 নম্বর গুরুদেবকে বলে পতঙ্গ বললাম। আচ্ছা, 12 নম্বর গুরুদেবকে বলে ভ্রমর। ভ্রমরকে গুরু করেছেন কেন? বলে দেখো, শিকার কিছু আছে, যার কাছ থেকে 1 অক্ষর শেখা যায় তিনি গুরু। 1 অক্ষর যার কাছে শেখা যায় তিনি হলেন গুরু। তো ভ্রমরের কাছে আপনি কি শিখেছেন? বলে দেখো, আসক্তি। আসক্তি থাকতে নাই, আসক্তি থাকলেই মৃত্যু, পতন। কিভাবে? আচ্ছা, ভ্রমরের দাঁতের মধ্যে কি শক্তি আছে জানেন? আপনি যদি একটা কাঠের বাক্সের মধ্যে ঢুকাইয়া রাখেন, ভ্রমর কিন্তু কাঠ কেটে বেরিয়ে যাবে। আপনাদের কখনো ঘরের চালে ভ্রমর লেগেছে? 2 ইঞ্চি বর্গা পেটি, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পেটিগুলাকে দেখো ছিদ্র করে দেয় ভ্রমর, এপার ওপার করে দেয়। হ্যাঁ, আপনারা কি বলেন ভ্রমরকে? ভ্রমরই বলেন, কাঠ কাটা ভ্রমর। হ্যাঁ, কাঠ কেটে ছিদ্র করে বেরিয়ে যায়। এবার কেউ যদি 1/2 ইঞ্চি তক্তা দিয়ে একটা বাক্স বানিয়ে বাক্সের ভিতরে ভ্রমরকে রাখে, ভ্রমর কিন্তু কাঠ কেটে বেরিয়ে চলে যাবে, তার অতটুকু ক্ষমতা আছে। কিন্তু সেই ভ্রমর একদিন ক্ষুধা লেগেছে, উড়তে উড়তে গিয়ে এক পদ্ম ফুলের মধ্যে বসেছে, জলপদ্ম। জলপদ্মের মধ্যে বসেছে, বসে ওই মধ্যেখানে যে মৃণালটা আছে কেশর, ওখানে বসে মধু পান করতেছে। মধু পান করতে করতে মধু অতিরিক্ত খেয়ে নিয়েছে, এক তো ক্ষুধার পেট, আর পেয়েছে গিয়ে ভরা ফুল মধু, এমন টানতে শুরু করছে, মধু খেতে খেতে মত্ততা এসে গেছে, নেশা। অতিরিক্ত মধু খাইলে নেশা হয়, মদের মতন নেশা হয়। অতিরিক্ত পেট ভরে মধু খেয়ে নিয়েছে, এসে গেছে নেশা, ঘুমিয়ে গেছে পদ্ম ফুলের উপরেই। যেই সন্ধ্যা হয়েছে, আস্তে 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 পদ্ম ফুল বন্ধ হয়ে গেছে, ঘুম ভেঙেছে। আরে ও সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অস্ত হইলেই পদ্ম ফুল বন্ধ হয়ে যায়। থাক, তাহলে কালকে সকালবেলা আবার সূর্য উদয় হবে, পদ্ম ফুল খুলবে, আমি চলে যাব। আজকে সারা রাত তার বুকের উপরে ঘুমাবো। পুষ্পের সেই কেশর স্থানেতে খুব আনন্দে ঘুমাচ্ছেন, এদিকে গড়াগড়ি করে, ওদিকে গড়াগড়ি করে। কিন্তু ইচ্ছা করলে কিন্তু সে পদ্ম ফুলের পাপড়ি কেটে বেরিয়ে যেতে পারত। যে বেচারা কাঠ কেটে বেরিয়ে যেতে পারে, তার কাছে পদ্ম ফুলের পাপড়ি তো কোনো ব্যাপারই নয়।
হ্যাঁ, কিন্তু আসক্তি যে আমি আমি তার বুকের মধ্যে ঘুমিয়েছি, আমি তার মধু পান করেছি, আর এখন তাকে ছিদ্র করে চলে যাব, তার সৌন্দর্য নষ্ট করে চলে যাব, থাক কাল সকালে যাব না, ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে, কাল সকালে যাব। এমন এদিন কি হয়েছে, রাত্রিবেলা একদল হাতি নেমেছে, হাতি, জঙ্গলি হাতি, আর জঙ্গলি হাতি ধরে পদ্মফুল সহ ভ্রমরকে খেয়ে নিয়েছে। ভ্রমরের মৃত্যুর কারণটা কি? আসক্তি। সে যদি পদ্মফুলের পাপড়ি কেটে বেরিয়ে যেত তাহলে তার মৃত্যুটা হতো না। এই জন্য এই ভ্রমরকে আমি গুরু করেছি। আচ্ছা, তারপরে আপনি কাকে গুরু করেছেন? মৌমাছিকে। মৌমাছি 13 নম্বর গুরু। কি শিখেছেন? ওরে বাবা, মৌমাছি খালি ধন সঞ্চয় করে, খালি সঞ্চয় করে রাখে মধু, কিন্তু খায় না। এক একটা মৌচাকের মধ্যে 4 কেজি 5 কেজি মধু, তাই না? অথচ মৌমাছি মধু খায় না, কষ্ট করে 5 কিলোমিটার 7 কিলোমিটার 10 কিলোমিটার উড়ে যাবে, গিয়ে মধু সংগ্রহ করে নিয়ে আসবে, আর শেষে মানুষে সেই মধু চুরি করে নিয়ে চলে যায়। মৌমাছিকে এই জন্য গুরু করলাম, যারা খালি যক্ষের মতো ধন সঞ্চয় করে, ভগবত সেবা করে না, সাধুগুরু বৈষ্ণবের সেবা করে না, তাদের ধন কিছু চুরে নিয়ে যায়, কিছু ডাকাইতে নিয়ে যায়, কিছু উকিলে নিয়ে যায়, কিছু পুলিশে নিয়ে যায়, হ্যাঁ, আর কিছু ডাক্তার কবিরাজরাও নিয়ে যায়। আজকে এই রোগ, কালকে ওই রোগ, আজকে এই ব্যাধি, কালকে এই ব্যাধি, যাও ডাক্তারের কাছে, কবিরাজের কাছে। তারপরে চুর ডাকাত তো আছেই, তারপরে থানা পুলিশও আছে, হ্যাঁ, এই অবস্থা। তাই আমি এই মধুমক্ষীকে গুরু করেছি। আচ্ছা, তার আপনার 15 নম্বর গুরুদেবকে বলুন তো? বলে হরিণ। হরিণের কাছ থেকে কি শিখেছেন? বলে হরিণ তার পেটের ভিতরে ঘুম করে শব্দ উঠলো, সে দিয়ে দৌড়, এত ভয় পায়, মনে হয় বাঘ এসেছে শব্দ হলেই। কিন্তু সেই হরিণকে যারা ধরে তারা কি করে? জঙ্গলের মধ্যে বসে তির্যক সুরে বাঁশি বাজায়। হরিণ তখন দাঁড়িয়ে শুনে কি সুন্দর বাঁশির ধ্বনি আসতেছে, আর তখনই বিয়াদ তীর মেরে দেয়। তার মানে কি? গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে। যারা গ্রাম্য কথা শুনে, গ্রাম্য কথা বলে, তাদের পতন হয়ে যায়। গ্রাম্য কথা বলতে স্বামী স্ত্রীর গোপনীয় কথা, অশ্লীল কথা বলে। এর দ্বারা মানুষ কামে মত্ত হয়, প্রেমেতে পাগল হয়, প্রেমে পড়ে, আর তার বিনাশ হয়। বাস্তবে তো প্রেম হয় না, এই জগতে প্রেম নাই, সব স্বার্থ। নিঃস্বার্থ ভালোবাসা কোথায় আছে? নিঃস্বার্থ প্রেম কোথায় আছে? যেখানে দেহ দৈহিক সম্পর্ক, ওখানে তো প্রেম থাকেই না, ওখানে তো কাম। কামটাকে প্রেম প্রেম বলে লোকে, বাস্তবে প্রেম নেই, এগুলো সব কাম। তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে মাছকে গুরু করেছি। একই মাছের কাছ থেকে আপনি কি শিখেছেন? বলে দেখো, একটা মাছ তার বেঁচে থাকার জন্য খাবার পুকুরের মধ্যে যথেষ্ট আছে, নদীর মধ্যে। কারণ মাছ মাটি খেয়ে থাকতে পারে, জার্মনির পেনা খেয়ে থাকতে পারে, গাছের শিকড় খেয়ে থাকতে পারে, জানেন মাছ। কিন্তু এত এত সব খাবার থাকা সত্ত্বেও তারপরে থালা বাসন ধুইতে যাচ্ছেন, ভাত টাত কত কিছু ফেলতেছেন, চিরামুড়ি খেয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু তারপরেও যদি কেউ একটা ভালো খাবার নিয়ে পুকুরের মধ্যে টুক দেয়, তাহলে মাছ যতই গভীরে থাকুক না কেন, উঠে গিয়ে খাপ করে ধরে ফেলে, আর যেই ধরলো বড়শিতে লেগে গেল, মরে গেল। তাহলে দেখা গেল মাছের মৃত্যুর কারণ হলো খাবারের লোভ। খাবারের প্রতি যে লোভ, সেই লোভ যে ত্যাগ করতে পারবে তার কল্যাণ হয়ে যাবে। এই জন্য আমি মাছকে গুরু করেছি যে ভালো ভালো খাবারের জন্য আমি কোথায় দৌড়াদৌড়ি করব না। আমি তো প্রসাদ খেয়েও বেঁচে থাকতে পারি, তাহলে আমি মাছ মাংস খেতে যাবো কেন? এই জন্য আমি এই মৎস্যকে গুরু করলাম, যে জিহ্বার লালসায় যে ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। এই জন্য আমি তাকে গুরু করেছি। আচ্ছা, 17 নম্বর গুরুদেবের নাম কি আপনার? বলে এক বেশ্যা। আপনি বেশ্যাকে গুরু করেছেন? বলে হ্যাঁ, করবো না কেন, তার কাছে শিকার আছে তো।
আচ্ছা, বেশ্যার কাছ থেকে আপনি কি শিখেছেন? বলে আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। তার মানে বলে বেশ্যারা বেশি টাকা পাওয়ার জন্য, ভালো ভালো পুরুষ পাওয়ার জন্য তারা ভালো করে সুন্দর করে সেজে গুজে গিয়ে একদম গেটের সামনে বসবে, রাস্তার পাশে গিয়ে বসবে, বুঝলেন? জল পিপাসায় গলা শুকিয়ে গেলেও ঘরে আসবে না জল খেতে। যদি কেউ চলে যায় তাহলে তো আমার ব্যবসাটা হবে না, টাকা পাওয়া যাবে না। আরও কত এরকম লাইন ধরে দাঁড়িয়ে আছে, বুঝেছেন, পতিতালয়। এই জন্য ক্ষুধা লাগেছে তাও যাচ্ছে না খেতে, ঘুম আসতেছে তাও ঘুমাতে যায় না। যদি কেউ চলে যায় এই ফাঁকে, আমি জল খেতে যাব ঘরে, ওই ফাঁকে যদি কেউ চলে যায়, এই দেখো কাস্টমার সারা যাবে না, কাস্টমার ধরার জন্য বসে থাকে। এক বেশ্যা এরকম করতে করতে রাত্রে 12টা বেজে গেছে। জল পিপাসায় প্রাণ যাচ্ছে তাও জল খেতেও যায় না, ঘুম আসতেছে ঘুমাতেও যায় না, ক্ষুধা লেগেছে খেতেও যায় না, খালি বসে। আর যদি কেউ আসে, যদি কেউ আসে, করতে করতে রাত্রে 12টা 1টা বেজে গেছে। এখন আর কেউ আসবে না, বাজার দোকানপাট বন্ধ হয়ে গেছে, সবাই জার্জির মতো ঘুমিয়ে পড়ে গেছে, যাই আমিও গিয়ে ঘুমাই। আশাটা ত্যাগ করে দিল, ঘুম এসে গেল। আমাদের দুঃখের কারণই হলো আশা। আমরা যে যত বেশি আশা করব সে তত বেশি দুঃখ পাবে। তাই আশা ত্যাগ করা। আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ, এই শিক্ষা আমি এই বেশ্যার কাছ থেকে লাভ করেছি বলে তাকে আমি গুরু বানিয়েছি। আচ্ছা, তাহলে আপনার 18 নম্বর গুরুদেব কে মহারাজ? আমার 18 নম্বর গুরুদেব হলো এক করুর পক্ষী। করুর পক্ষী তো এইটুকু ছোট পক্ষী, ওই যে কি বলে চড়ুই পাখির মতন। চড়ুই পাখি আছে না, তো এইটুকু পক্ষী মতো করুর পক্ষী, বাবুই পাখি, চড়ুই পাখি, ছোট ছোট। তো একে আপনি গুরু করলেন কেন? বলে দেখো, একবার এক জঙ্গলের মধ্যে একটা পশু মারা গিয়েছে। তো পক্ষী কি করেছে, এক টুকরা পশুর মাংস মুখের মধ্যে নিয়ে উড়ে যাচ্ছে, বুঝেছেন? এই পক্ষীগুলা দেখবে জীবিত অবস্থায় পিপিলিকাগুলা খায়, আর পক্ষী মরলে পরে পিপিলিকায় তাকে খায়। এমনই অবস্থা। এইবার মাংস টুকরা নিয়ে যাচ্ছে মুখে করে, আরেক পক্ষী বলছে বাবা এর মুখে তো বিরাট খাবার আছে, খেতে হবে। এই জন্য এসে মারামারি শুরু করে দিয়েছে। আর এও জিদি ছাড়বে না। যদি মাংস টুকরাটা ছেড়ে দিত তার মৃত্যু হতো না, ছাড়ে নাই বলে তার মৃত্যু হলো। তো আমরা এই শিক্ষাই লাভ করলাম যে বস্তু থেকে দেখব যে প্রাণ নাশের সম্ভাবনা, সেটা তৎক্ষণাৎ ত্যাগ, তৎক্ষণাৎ ত্যাগ করে দাও, তাহলে তুমি বেঁচে গেলে। এই জন্য আমি করুর পক্ষীকে গুরু করেছি। তারপরে আপনি কাকে গুরু করছেন? বলে এক ছোট্ট বালিকাকে। বালিকার কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করলেন? বালকের কাছ থেকে। বলে ছোট ছোট বালক বালিকাদের কোনো মানবিমান নাই, মানবিমান নাই। তাদের খাওয়া দাওয়ারও চিন্তা নাই, বাড়িঘরেরও চিন্তা নাই। সারাদিন মনের আনন্দে বাটি ঘটি নিয়ে খালি খেলতে থাকে, খেলা করে, খেলা করে। আচ্ছা, মা ডাকে যদি, তাও আসতে চায় না, খেলাতেই লেগে আছে। তোর মা গিয়ে ধরে একটু উত্তম মধ্যম দেয়, মারে তো মা। আর মা যখন মারলো, মা 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 বলে মাকে এবার জড়িয়ে ধরে। আচ্ছা, তার একটু ভাবে মান সম্মান আসেনি বলেন তো? হ্যাঁ, যে এই বেটি আমারে মারতেছে, এই বেটির মা ডাকবো না, এই বেটিকে জড়িয়ে ধরবো না, নাই তো। মারতেছে, আবার মাই মারতেছে, আবার মাকে মা মা বলে জড়িয়ে ধরে, আঞ্জা করে ধরতেছে। তো মান সম্মানের কোনো বোধ নাই, বাড়ি ঘরের কোনো বোধ নাই। সাধু সন্তরা তাই হবে। সাধু সন্তরা মান সম্মানের কোনো বোধ থাকবে না। কারণ মানুষে আপনার যতই নিন্দা করুক না কেন, সোনার সুবর্ণ স্বর্ণের যদি কেউ 1000 নিন্দা করুক, স্বর্ণ কখনো কয়লা হবে না, স্বর্ণ তো স্বর্ণই থাকবে। আর কয়লার তুমি যতই প্রশংসা করো না কেন, কয়লা কখনো সোনা হবে না, সুবর্ণ হবে না। তো মানুষের কথায় আমার কিসে আসে যায়, যে যা বলছে বলুক। সাধু শান্ত হবে এইভাবে, কেউ প্রণাম করলেও ভালো, আর কেউ পরিহাস করলেও ভালো, গালি দিলেও ভালো। এই শিক্ষা আমি লাভ করেছিলাম। এই জন্য কুমারী ছোট ছোট বালকদেরকে আমি গুরু করেছি। তো বড়দেরকে করলেন না? বলে বড় করেছি। বলে বড় কাকে করেছে? বলে এক বালিকাকে। এক বালিকাকে আমি গুরু করেছিলাম। কেন?
এই বালিকার কাছে কি শিখেছেন? বললে বহু বাসেন কলহ। সেটা আবার কিরকম? বলে দেখেন, মেয়েটা বিয়ের উপযুক্ত, মেয়ে বাড়িতে থাকে, মেয়ের ভাই মা বাবা তারা তিনজন কাজ করতে যায়, প্রতিদিন সকালবেলা খাওয়া দাওয়া করে যাবে আর বিকালবেলা এসে খাবে, সারাদিন মেয়েটা বাড়িতে থাকে। এবার একজন লোক তার ছেলে বিয়ে করাবে, খুঁজতে 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 খবর পেয়েছে অমুক গ্রামে অমুকের বাড়িতে এক বিয়ের উপযুক্ত মেয়ে আছে, বিয়ে দিতে চায়। চলো তাহলে দেখি গিয়ে মেয়েটা। মেয়ে দেখার জন্য এসেছে, মেয়ের মাও নাই ঘরে, বাবাও নাই ঘরে, ভাইও নাই ঘরে। এখন মেয়ে পুছে পড়ে চিন্তায় কি করা যায়। দুপুরবেলা এসেছে, আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা বসুন, বিশ্রাম করুন, আমি রান্না করতেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম করেন, বিকালে মা বাবা আসলে কথাবার্তা বলবেন। এখন রান্না করতে গিয়ে দেখে ঘরে যে চাউল আছে এই 5-7 জনের হবে না, 2-3 জনের হয়ে যাবে, কিন্তু 5-7 জন লোক একসঙ্গে বেরিয়েছে আসছে, ধান তো আছে ঘরে, তাহলে ধান কতটা কুটে নেই। আগের গালছিয়া ছিল তো, ধান কুটতে গেছে, 2 হাত ভর্তি কাচের চুরি, তো ঝন ঝন শব্দ হয়। আরে চুরির শব্দ শুনলে তারা কি মনে করবে? এই চুরি খোলা শুরু করেছে, চুরি খুলে আবার আবার শব্দ হয়, আবার চুরি খুলে, করতে করতে এই হাতে একটা চুরি আর এই হাতে একটা চুরি, এখন আর শব্দ হয় না করে। আমি তখন দেখলাম সর্বনাশ। তার বেশি লোক থাকলেই তো ঝগড়াঝাটি, অশান্তি, কলহ। বহু লোকে বহু বাসেন কলেন, বেশি লোকের সঙ্গে বাস করলে সাধন ভজন হবে না। এই জন্য যারা সাধন ভজন করে তারা সংসার ত্যাগ করে বেরিয়ে চলে যায়। সংসারে থেকে ভজন হবে না। সংসারে থাকলে কেন হবে না? কারণ সংসারে থাকলে সবার মন জুগাইয়া চলতে হবে। আপনার মন তো একটা, আপনার একটা মন, আর একটা মন আপনি কতজনকে দিচ্ছেন? সবাইকে দেওয়ার পরে ভগবানের জন্য কতটুকু মন থাকে একটু বিচার করে দেখবেন তো। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময়ও আপনি কায় মনে বাক্যে বসতে পারেন না ভগবানের চিন্তায়। সব সময় সংসারের চিন্তা, বিষয়ের চিন্তা, আত্মীয় স্বজনের চিন্তা, ইষ্ট কুটুম্বের চিন্তা। তাহলে ভগবানটা পাবো কেমন করে আমরা? এক আনা মনও ভগবানকে দেই না। এই জন্য যারা ভজন করে তারা সংসার ত্যাগ করে যায়। বহু বাসেন কলেহ। তুমি যার জন্য এত কিছু করবে সেই পরে তোমারে দুষবে। আজকে তুমি তোমার ছেলেকে লেখাপড়া করানোর জন্য মানুষের বাড়িতে কাজ করতেছ, এতেই করছো, সেই করতেছ, কত কিছু করছো, সেই ছেলে বলবে তুমি আমার জন্য কি করেছ? হ্যাঁ, সেই ছেলেই তোমাকে শেষে বলে আমার জন্য তুমি কি করেছ। আর তোর জন্য তোমার সারাটা জীবনই গেল, সেটা বুঝলো না। এই জন্য বলে না, যার জন্য করলাম চুরি সেই বলে চুর, দরকার নাই এমন সংসার। এই জন্য আমি এই কুমারীর কাছ থেকে শিখেছি, বহু লোকের সঙ্গে বাস করলে সাধন ভজন হবে না, একা একা থাকতে হবে। রামতে রাম বয়েতে পানি। আচ্ছা, তাহলে আপনার 21 নম্বর গুরুদেবকে বলে, আমার 21 নম্বর গুরুদেব করেছিলাম একটা কর্মকার কামারকে। আপনি এত বড় দত্তাত্রেয় অবধূত মহান, আর আপনি কামারকে গুরু করে দেখানো? বলে শিকার আছে। কামার যখন কোনো দ্রব্য তৈরি করে, জিনিস তৈরি করে, তখন তার মন, প্রাণ, নিশান, ধ্যান সব সমান থাকবে। একটা কামার একটা তীর তৈরি করছে, তীর, তার মনটা এমনভাবে একবার এরকম করে পিঠে, আবার দেখে, আবার পিঠে, আবার দেখে। তার পাশে দিয়ে এক রাজা চলে গেছে ঢাকঢোল বাজিয়ে, হুঁশ নাই, এর মধ্যে তার সব। কতক্ষণ পরে বলে, আরে শব্দ হচ্ছে কিসের? রাজামশাই কোথার থেকে গেলেন? বলে তোমার ঘরের সামনে দিকে। বলে ভাই আমার তো লক্ষ্যই নেই, আমার তো সমস্ত লক্ষ্য এর মধ্যে। মানে তার যত ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় তার এইটার সঙ্গে কাজ করতেছে। দেখবেন অনেক সময় আপনার কোনো দোকানের সামনে দিয়ে চলে যাবেন হেঁটে, কিন্তু দোকানটা খোলা আছে না বন্ধ আছে সে আপনার লক্ষ্য নেই, কারণ আপনি অন্য মনস্ক হয়ে যাচ্ছেন। হয়তো দোকানটা পার হওয়ার পরে কেউ জিজ্ঞাসা করছে, ওগো দোকানটা খোলা আছে নি? কি জানি গো, আমি তো লক্ষ্য করি নাই। অত দোকানের সামনে দিয়ে গিয়েছেন, কারণ আপনার লক্ষ্যটা অন্য বিষয়ের প্রতি। ঠিক তেমনিভাবে সাধন ভজন, সাধন ভজনের মধ্যে যখন আপনার লক্ষ্যটাকে নিয়ে লাগাবেন, তখন লক্ষ্যটা এদিক ওদিক অন্য দিকে যাবে না। এই শিক্ষাটা আমি এই কামারের কাছ থেকে লাভ করেছিলাম। বলে তারপরে আপনার 22 নম্বর গুরুদেবকে
বলে একটা ক্ষুদ্র সর্প। ওমা, আগে আপনি অজগর সর্পকে গুরু বানাইলেন, আর এখন আপনি ক্ষুদ্র সর্পকে কেন গুরু বানাইলেন? বলে তার কাছে শিকার আছে। বলে ক্ষুদ্র সর্পের কাছে কি শিখেছেন? বলে যারা সাধারণ সর্প, ক্ষুদ্র সর্প, তাদের কোনো বাড়িঘর নাই, বাড়িঘর নেই, তারা চলছে চলছে, ক্ষুধা লেগেছে, সামনে সাপ, ব্যাঙ, মাছ যা পায় পোকামাকড় ধরে খেয়ে নেয়, খেলো, চললো, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়লো, ঘুম শেষ, আবার চললো। নির্দিষ্ট কোনো বাড়ি নেই, ঘরে নেই যে এইখানেই ঘুরে এসে আবার থাকবো, আবার এইখান থেকে বেরিয়ে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব, আবার এসে এইখানেই থাকবো। ক্ষুদ্র সর্প যারা, এদের কোনো এরকম কোনো বাড়িঘর নাই, নির্দিষ্ট ঠিকানা নেই। এই সাধু সন্ত মহাত্মা যারা, তারাও এই মঠ মন্দির বানিয়ে থাকতে যাবেন না, সর্বদা কালী ভ্রমণ করো, ঘুরো। এই জন্য আমি গুরু করেছিলাম। আচ্ছা, তাহলে আপনার 22 জন গুরুর কথা আমার জানা হয়ে গেল। 23 নম্বর গুরুদেব আপনার কে ছিল? বলে মাকড়সা। মাকড়সা? বলে হ্যাঁ। কেন, ওতে কি শিখেছে? বলে দেখেছে মাকড়সা মুখ থেকে সুতা বের করে, করে কি সুন্দর জাল বুনে না, জাল বুনে, জাল বুনে কি করে, জালের মধ্যে এসে পোকামাকড় লাগে, ওইগুলো ধরে ধরে খায়। তার খাবার জন্য দৌড়াদৌড়ি করতে হয় না, বুঝেছেন? আবার ওই জালের মধ্যেই বাচ্চা দেয়, জালের মধ্যেই তার বাচ্চা দেয়, কিন্তু জালের মধ্যেই বাচ্চা হয়, আর শেষে ওই জালের মধ্যে সেও মরে, কারণ জালকে গুটিয়ে সে পালিয়ে যেতে আর পারে না। তাই আমরাও সংসারের মধ্যে জাল পাতি, হ্যাঁ, জাল পাচ্ছি, ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, কৃষিকাজ আছে, এটা আছে, সেটা আছে, দুনিয়ার জাল পেতে বসেছি, হ্যাঁ, বৃদ্ধকালে বসে বসে খাবো, আর শেষে জাল গুটিয়ে আর কেউ বৃন্দাবন গিয়ে হরিভজন করতে পারে না, ওই জালের মধ্যেই বেড়া লেগে পরে মরে আর আসতে হয়। এই জন্য এই মাকড়সাকে আমি গুরু করেছি। আচ্ছা আচ্ছা, তো তারপরে আপনি কাকে গুরু করেছেন? আপনার শেষ গুরুদেব, 24 নম্বর গুরুদেবকে? বলে একটা কাঁচপোকা। কাঁচপোকা আবার কি? আরে পুচরঙ্গি পোকা। বলে এটা আবার কি? কুমারী পোকা। বুঝতে পারলাম না। আরে মাটি দিয়ে ঘর বানায়, দেখেন না, দরজার মধ্যে, জানালার মধ্যে, টেবিলের নিচে, চেয়ারের নিচে, পালঙ্কের নিচে, কি বলেন আপনারা? হ্যাঁ, না না, উই পোকা তো আলাদা, এত বড় ঘর বানায়, বানিয়েছে, ওই যে একটা দেখা যাচ্ছে কুমারী পোকার ঘর। আচ্ছা আচ্ছা, যে কুমারী তার তো সন্তান হয় না। কুমারী মানে কি? ঋতু হয় নাই, তো ঋতু না হলে সন্তান ধারণ করার ক্ষমতা আসে না, তাহলে এত কুমারী পোকার জন্ম হয় কেমন করে? বলা তো হয়েছে কুমারী পোকা, কুমারী পোকার তো সন্তান নাই, তা ঋতু সন্তান ধারণ করার কোনো ক্ষমতাই নেই, তাহলে এত কুমারী পোকার জন্ম কোথার থেকে হয়? সন্তান না থাকলেও সন্তানের জন্য সবাই লালায়িত। নিজের সন্তান না হলেও আমরা অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো সে লালন পালন করি না, বড় করি না। কেউ দত্তক আনে, হ্যাঁ, কেউ পালিত রূপে আনে, সবাই ভালোবাসে সন্তান। শিশুকে কে না ভালোবাসে? শিশু, ফুল, এগুলো সবাই ভালোবাসে। আমার যদি একটা সন্তান হতো, আমি তাকে আদর করতাম, লালন পালন করতাম। এর জন্য সে মাটি দিয়ে ঘর বানায়। মাটি দিয়ে ঘর বানাই পর কি করে? উড়ে উড়ে গিয়ে আর একটা পোকার বাচ্চাকে ধরে হুল মেরে দেয়, বিষ মেরে দিল, অজ্ঞান হয়ে গেল। ওই বাচ্চাটাকে নিয়ে এসে ওই মাটির ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়, ছিদ্র বন্ধ করে দেয়, বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে ওই পোকাটা জ্ঞান ফিরল, জ্ঞান ফিরে দেখে তো আমি তো কারাগারে বন্দী হয়ে গেছি, আমাকে যে ধরে এনেছে তাকে দেখতে নীলবর্ণ, তার চোখ দুইটা এরকম গোল গোল ছিল, তার পাগুলা ছিল 6টা, তার পাখাগুলো ছিল এইরকম। ও চিন্তা করতে শুরু হয়েছে, চিন্তা করে, আর ও কিছুক্ষণ এসে গুনগুন 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 করবে, আবার চলে যাবে, আবার কতক্ষণ পরে আসবে দেখবেন, এসে ওইখানে গুনগুন 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 করতে থাকবে, করতে করতে এবার ভিতরে ঢুকবে, আবার বেরিয়ে চলে আসবে। এই করতে করতে ভিতরে যে পোকাটা আছে ও চিন্তা করতে 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 এর রূপ ধারণ করে নেয়।
চিন্তা করতে করতে এর রূপ ধারণ করে নেয়, বুঝেছেন? এই জন্য তাকে কুমারী পোকাকে আমি গুরু করেছি। একটা পোকা যদি চিন্তন করে সে রূপকে পরিবর্তন করতে পারে, তাহলে আমি মানুষ কেন পারবো না? আমি মানুষ কেন পারবো না? একটা পোকা যদি করতে পারে, আপনাদের এখানে বড় বড় বিছা আছে, লম্বা লম্বা কাঁকড়া বিছা, এত লম্বা লম্বা, হ্যাঁ 8 ইঞ্চি 9 ইঞ্চি লম্বা, এই বড় বড় আছে। ওই রকম একটা বিছাকে ধরবেন, ধরে একটা পলিথিনের ভিতরে ঢুকাবেন, আর কতগুলা ওই বড়ই গাছের পাতা দিবেন খেতে, ডেইলি একটা ডাল সহ দিবেন, দেখবেন ওর ভিতরে ও থেকে সুই দিয়ে মধ্যে মধ্যে ছিদ্র করে দিবেন বাতাস পাওয়ার জন্য, মরবে না। ও কিন্তু ওই বড়ইয়ের পাতা খাবে, বড়ই পাতা খেতে খেতে ওর ভিতরে একটা ঘর তৈরি করবে ওই ডালের ভিতরে, করবে তো। তারপরে দেখবেন 1 মাসের মধ্যে, দেখবেন 1 মাসের বা 21 দিন পরেই দেখবেন ও প্রজাপতি হয়ে গেছে, বিছাটা প্রজাপতি হয়ে গেছে। কিন্তু সেই বিছাটা যদি গর্ভবতী থাকে, ওই প্রজাপতির পেটে ধরে টিপ মারবেন, যা পড়বে বাচ্চাগুলো সেইগুলো আবার বিষেই থাকবে। আমি নিজের চোখে দেখেছি, নিজে করেছি। এটাকে বলা হয় কায়া পরিবর্তন। কায়া পরিবর্তন। আমার প্রাণ এইটাই আছে, আমার স্বভাব এইটাই আছে, আমি দেহ পরিবর্তন করে দিলাম। তাহলে সাধারণ পশুরা, পাখিরা, জীবরা যদি পারে, তা আমরা কেন পারবো না? এই জন্য সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলে পরে গুরুদেব কি করবেন? একাদশ ভাবযুক্ত একটা দেহ তোমাকে দিবেন। এই একাদশ ভাবযুক্ত দেহটাই চিন্তন করতে হয় মন্ত্রস্মরণে বসে। আমার এই শরীর চিন্তা করে ভজন করলে কৃষ্ণ পাবো না, আর পুরুষ অভিমানে ভজন করলে কখনো কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণকে পেতে গেলে তোমাকে নারী অভিমান নিয়ে ভজন করতে হবে। তোমাকে চিন্তা করতে হবে আমি একজন নারী, আমার পরনে এইরকম রঙের শাড়ি আছে, আমার শরীরের বর্ণ এইরকম, আমার বয়সটা অত, এইভাবে চিন্তা করবে, নারী দেহ চিন্তন করে ভজন করতে হবে, তবেই কি ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে। তাহলে এই কুমারী পোকার কাছ থেকে আমি এটাই শিখলাম যে সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। তাহলে আমাদের মানুষের দেহ হলো 4টা: স্থূল, পর্বত, সাধক, সিদ্ধি। বুঝলেন? স্থূল, পর্বত, সাধক, সিদ্ধি, 4 দেহ। এই যে আপনি যখন দীক্ষা গ্রহণ করলেন, তখন আপনার সাধক দেহ হলো। যারা ভজনের জন্য দীক্ষা গ্রহণ করছেন, সাধক দেহ পেয়ে গেল। স্থূল দেহ, আপনি মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করলেন। পর্বত দেহ, যখন আপনি লেখাপড়া শিখলেন, জ্ঞান লাভ করলেন। বুঝলেন? সাধক দেহ, যখন আপনি দীক্ষা নিয়ে ভজন আরম্ভ করলেন, আর ভজনে যখন সিদ্ধ হয়ে গেলেন, তখন সিদ্ধ দেহ হয়ে গেলেন। সিদ্ধ দেহ, ভজনে সিদ্ধি লাভ করে নিলেন। এই জন্যই আমি এই 24 জনকে গুরু করেছিলাম বলেই আমি মনের আনন্দে সমস্ত পৃথিবী ভ্রমণ করতেছি। আমি কোনোদিন রাজগদ্দিতে গিয়ে ঘুমাই, রাজবাড়িতে স্বর্ণতালে অন্ন খাই, আর কোনোদিন করপাত্রে খাই, কিন্তু সর্বত্র আমি সুখী আছি, সন্তুষ্ট আছি। এইভাবে 24 গুরুর কথা আলোচনা করলেন।